এদিকে রাজধানীর বড় ফিলিং স্টেশনগুলোতে অকটেন, ডিজেল ও পেট্রোল সেবা বন্ধ রয়েছে। দুশ্চিন্তায় পড়েছেন দূরপাল্লার বাস চালকরা। এছাড়া মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরাও রয়েছেন বিপাকে। এদিকে কয়েকটি পাম্পে অকটেন ও ডিজেল সেবা চালু রয়েছে, তবে কমেছে যানবাহনের চাপ। হাকিম মাহির রিপোর্টে রয়েছে বিস্তারিত। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। পাচ্ছি না, নাই এই যে সিরিয়ালে বসে আছি, হয়তো তেল আসবে এরকম বলছে যে তেল আসতেছে। এটা তো ভয়াবহ সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। আমরা তো পড়েছি, মাঝখানে যাত্রীরা পড়ে যাচ্ছে। এভাবেই ডিজেল সংকটের বর্ণনা দিলেন দূরপাল্লার বাস চালকরা। ঈদযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। রাজধানীর আসাদগেট, কল্যাণপুর ও টেকনিক্যালে গিয়ে দেখা যায় সোনার বাংলা সার্ভিস স্টেশন থেকে শুরু করে কয়েকটি পাম্পে অকটেন ও ডিজেল সেবা চালু রয়েছে। তবে ঈদের প্রভাবে পাম্পগুলোতে ভিড় কমেছে গাড়ির। আপনাদের কোনো তো ঘাটতি নেই? না, আমাদের কোনো ঘাটতি নেই, আমরা বেচতেছি সমান। হ্যাঁ, অবশেষে প্রায় ৪৫ মিনিট পর আমি তেল পেয়েছি। আমি অনেকদিন পরে আজকে নিতে আসছি। যখন ক্রাইসিস শুরু হয়েছে তখন নেইনি। আজকে ফিল করতে পারছি যে ক্রাইসিসটা কীরকম। এদিকে ভিন্ন চিত্র দেখা গেছে তালুকদার ফিলিং স্টেশন ও খালেক পাম্পে গিয়ে। গতরাত থেকে এসব পাম্পে অকটেন ও ডিজেল সেবা বন্ধ। দুপুরের পর সেবাগুলো চালুর প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। কখন থেকে তেল নাই এবং কখন আসবে এই বিষয়টা একটু বলুন। আমরা বলতে পারবো না কখন আসবে, ওটা সিরিয়ালে আছে বলতে পারবো। আশা বলতে পারবো না, আমাদের রাতের তেল শেষ হয়ে গেছে। ফিলিং স্টেশনে কখন থেকে আপনার এই ডিজেল এবং অকটেন এই সেবাটি বন্ধ রয়েছে এবং কখন আসবে? এখন তো ধরেন আমাদের তেল তো গতকাল রাত 10টার পরে শেষ হয়েছে তেল। এখন তো কখন আসে, এখন লরি কিছুক্ষণ আগে গিয়েছে, হয়তো আস্তে আস্তে হয়তো দুপুর গড়াবে। এদিকে ডিজেল অকটেন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন গাড়ি চালকরা। আমার অফিস টাইম দেখে আমি খালেক সাহেবের এখানে আসলাম যে এখানে সিরিয়াল কম, এখানে তেল পাওয়া যায়। এসে দেখি যে তেল নাই। ঈদ যাত্রায় কোনো প্রভাব পড়তে পারে আপনার কাছে মনে হয়? এরা ইচ্ছা করে বন্ধ রাখলে তো অবশ্যই যাত্রা প্রভাব পড়বো। আমার তো মনে হয় নিচ্ছে না, নিলে এইভাবে পাম্পগুলো বন্ধ রয়েছে। কী কারণে বন্ধ রয়েছে এগুলো কিছুই বলতেছে না সরকার। তেলকে আছে কি না এটাও বলতেছে না সরকার। সুষ্ঠু তদারকির অভাবে তেলের সংকট দেখা দিয়েছে বলে মনে করেন গাড়ি চালকরা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।